মাত্রই কদিন আগেই সাফ জিতেছে অনূর্ধ্ব-20 ফুটবল দল। এই ফরম্যাটে প্রথম শিরোপা ওদের। এবার ওদের সামনে আরও একটা অ্যাসাইনমেন্ট। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই। দারুণ উদ্দীপ্ত আর ছন্দে রয়েছে দলটা, তবুও আশাবাদী হতে পারছেন না কোচ মারুফুল হক। কখনোই অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি বাংলাদেশ। এবার ভালো সুযোগ ছিল। মাত্রই নেপাল থেকে সাফ জিতে এসেছে আসিফ, মিরাজুল, রাহুলরা। নিজেদের মধ্যে বোঝাপড়াও ভালো। সাফ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগানোর দারুণ সুযোগ এশিয়ান কাপের বাছাইয়ে। কিন্তু বৃহস্পতিবার ট্রেনিংয়ে গিয়ে দেখা গেল মাত্র 13 ফুটবলার নিয়ে চলছে অনুশীলন, অথচ প্রাথমিক ট্রেনিংয়ে থাকার কথা 30 জনের বেশি ফুটবলার। গত 3 সেপ্টেম্বর থেকে ক্যাম্প আরম্ভ হলেও শুরু থেকে পুরো দল পাননি কোচ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 6 জন নতুন নিয়ে ট্রেনিং শুরু করে, তো 3 দিন পর থেকে প্লেয়ারদের ইনজুরি, তারপর ডেঙ্গু, বিভিন্ন কারণে এখন আমরা ট্রেনিং করছি মাত্র 13 জনকে নিয়ে। আশা করি আমাদের কালকের থেকে হয়তো ফুল স্কোয়াড পাবো। তার যারা অসুস্থ আছে, ডেঙ্গু আছে, তাদের হয়তো আর 2-3 দিন সময় লাগবে। অনূর্ধ্ব-20 দলের এই স্কোয়াড থেকে 4 ফুটবলার ডাক পেয়েছিলেন জাতীয় দলে। ভুটান সফরের পর ছুটিতে থাকায় এখনও যোগ দেননি ট্রেনিং ক্যাম্পে। অথচ এশিয়ান কাপের বাছাই খেলতে 18 তারিখ দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। তাহলে কি পরিকল্পনার অভাব? এটা টোটাল বিষয়টা হলো একটা প্ল্যানিং আর কি। আসলে টোটাল প্ল্যানিং। আমি আসলে কি চাই, আমাকে আমি প্রায়োরিটি কী দিব? আমি টুর্নামেন্ট প্রায়োরিটি দিব, না চ্যাম্পিয়নশিপ প্রায়োরিটি দিব, না ফ্রেন্ডলি প্রায়োরিটি দেবো? সেটার উপর নির্ভর করবে। সেটার উপর টোটাল প্ল্যানিংটা হবে, এটার উপর নির্ভর করে। আমি যেটার প্রায়োরিটি দিব, হয়তো প্রায়োরিটি দিয়েছে ফ্রেন্ডলি ম্যাচ, সেই জন্য হয়তো এই স্কোয়াড থেকে 2-4 জনকে নেওয়া হয়েছে। ভুটান টিমে আজকে আমরা ভুটানের সঙ্গে কেন হারি? ভুটানের যে প্ল্যানিং আছে, টোটাল যাদের প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের ধারে কাছেও আমরা নাই। ভুটান ন্যাশনাল টিম খেলেছে 8 তারিখে বাংলাদেশের সঙ্গে, সিনিয়র টিম, এবং 9 তারিখ আন্ডার-20 টিম ওই স্কোয়াডের 4 জন সহ ওরা শিফট করেছে থাইল্যান্ডে। ওরা 7 দিন ট্রেনিং করবে, 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, তারপর আর ভিয়েতনামে যাবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ভুটানও আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। 10টা গ্রুপে 45টা দেশ নিয়ে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। এ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক ভিয়েতনামের সাথে 21 সেপ্টেম্বর। পরের ম্যাচগুলোতে বাংলাদেশকে খেলতে হবে সিরিয়া, ভুটান ও গুয়ামের সাথে। এই ফরম্যাটে ভিয়েতনাম ও সিরিয়া বেশ অভিজ্ঞ হলেও কাজটা কঠিন নয়। কিন্তু অনুশীলনের ঘাটতি চিন্তার কারণ মারুফুল হকের। ভিয়েতনাম এবং সিরিয়া তারা অবশ্যই ভালো টিম, কিন্তু আমি মনে করি না যে আমাদের যে স্কোয়াডটা ছিল, আমরা যদি মানে নির্বিচ্ছিন্ন ট্রেনিং করতে পারতাম ফুল স্কোয়াড নিয়ে, তাহলে ওরা রিচেবল ছিল। কারণ এই টিমগুলো কিন্তু এশিয়ার টপ লেভেলে না। আমি মনে করি ভিয়েতনাম, সিরিয়া এশিয়ার মিডিল লেভেলে, আমরা যেহেতু লোয়ার লেভেলে আছি, তো মিডিল লেভেল লোয়ার লেভেল খুব একটা ডিফারেন্স না। সেখানে প্লেয়ারদের এফোর্ট ঠিকমতো প্ল্যানিং থাকলে এই কোয়ালিফাই করা সম্ভব ছিল, কিন্তু সেটা মনে হয় না আর হচ্ছে। 10টা দেশে হবে 10 গ্রুপের বাছাই। প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা 5 রানার্স আপ দল উঠবে মূল পর্বে। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.